এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি এখন যুক্ত হচ্ছেন নুরনবী সরকার। সরাসরি তার কাছে যাব। নুরনবী, সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা করোনাকালে যখন ফল প্রকাশ করা হয়েছিল, যেটাকে অটোপাস বলেও থাকেন কেউ কেউ, তখন যেভাবে ফল প্রকাশ করা হয়েছিল যে জেএসসিতে যে সাবজেক্টগুলো পড়েছে এবং এসএসসিতে যে সাবজেক্টগুলো পড়েছে, যদি সাবজেক্ট দুই জায়গায় মিল নাও থাকে, সেরকম একটি আনুমানিক ধারণা নিয়ে সেখান থেকে ফলগুলো নিয়ে এসএসসির ফল প্রকাশ করা হয়েছিল। এইটা তো সেই যে প্রচলিত পদ্ধতিটা, সেটা নিয়ে সমালোচনা রয়েছে শিক্ষাবিদদের মধ্যে। এবারও সেরকম করা হচ্ছে, অর্থাৎ এইচএসসিতে এবার যে পরীক্ষা 8টি বা 6টির মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করা হবে। আর যেগুলোতে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি, স্থগিত করা হয়েছে, পরে বাতিল করা হয়েছে, সেই পরীক্ষাগুলোর বিষয়গুলোর ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এসএসসির যে সাবজেক্টগুলোর রেজাল্ট রয়েছে সেগুলো বিবেচনা করা হবে। এটাকে সাবজেক্ট ম্যাপিং বলা হচ্ছে। ধরা যাক একজন পৌরনীতি পড়েছে অথবা এইচএসসিতে, এবং এসএসসিতে একজন কৃষি শিক্ষা পড়েছে, তো এই দুটো সাবজেক্টের কিন্তু ম্যাপিং করা হবে। কারণ এখানে দেখা যাচ্ছে এইচএসসি এবং এসএসসিতে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে সাবজেক্টের মিল পাওয়া যাবে না। আপৎকালীন যেহেতু ফল প্রকাশ করতে হবে, তখন এই দুটো সাবজেক্টের একটা ম্যাপিং করা হবে। অর্থাৎ কৃষি শিক্ষার ফলটা এখানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এরকমই বলা হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা। এটা নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। আর যেগুলোতে আসলে ফল পরীক্ষা হয়েছে, সেগুলো তো আসলে সেই পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু আসলে ফল দেওয়া হবে। আপনি জেনে থাকবেন যে পরীক্ষা শুরু হয়েছিল সিলেট বিভাগ বাদে দেশে 30 জুন, সেখান থেকে 8টির মতো পরীক্ষা হতে পেরেছিল, এবং জুলাই কিন্তু পরীক্ষা যখন ছাত্র আন্দোলন শুরু হলো, তখন আর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপরে নতুন অন্তর্বর্তী সরকার এসে পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল 11 তারিখে। তখনও কিন্তু আসলে তারা আন্দোলনের মধ্যে, শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে পারেনি মন্ত্রণালয়। পরে 20 আগস্ট কিন্তু সচিবালয়ের ভেতরে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুম একদম তারা ঘেরাও করে সেখান থেকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে এসেছিল শিক্ষার্থীরা। তখন কিন্তু আসলে সরকার বাধ্য হয়ে এই কাজটা করেছিলেন, এরকম কথা কিন্তু শিক্ষা উপদেষ্টা পরে বলেছেন। আর এই ফল প্রকাশ করা হবে অক্টোবরের মাঝামাঝি, এরকম কথা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু স্পষ্টত বলা হয়েছে। আর যেহেতু সবাইকেই পাস হিসেবে ধরে নেওয়া হবে যারা পরীক্ষা দিয়েছে, সেখানে কার রেজাল্ট কীরকম হবে এটা নিয়ে হয়তো বা আলোচনা থাকতে পারবে। তবে এর আগেও আমরা দেখেছি ফল প্রকাশের পরে কিন্তু যে আপনি ফল পুনর্মূল্যায়ন করতে পারবেন, এরকম সিদ্ধান্ত এবারও কিন্তু থাকবে। শাওন। নুরনবী, অনেক ধন্যবাদ আপনাকে।